আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি। স্ক্রিনে ঔষধটি দেখতে পারতেছেন। ঔষধটির নাম হলো গ্লিম্পা, এম্পাগ্লিফোজিন এবং লিনাগ্লিপটিন। গ্লিম্পা 10/5 ট্যাবলেট। প্রতি ফিল কোটেড ট্যাবলেটে আছে এম্পাগ্লিফোজিন INN 10 মিলিগ্রাম এবং লিনাগ্লিপটিন INN 5 মিলিগ্রাম। এটির ফার্মাকোলজি: গ্লিম্পা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত রোগীদের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য দুটি ভিন্ন ধরনের গ্লুকোজ বিরোধী ঔষধের সমন্বিত একটি ঔষধ, যাতে রয়েছে এম্পাগ্লিফোজিন, সোডিয়াম গ্লুকোজ ও কোট্রান্সপোর্টার ইনহিবিটর, এবং লিনাগ্লিপটিন পেপটিডেস 4 ইনহিবিটর। এম্পাগ্লিফোজিন প্রতিস্রোত গ্লুকোজের রেনাল পুনঃশোষণ হ্রাস করে এবং গ্লুকোজের জন্য রেনাল থ্রেশহোল্ড কমিয়ে দেয়। এর ফলে মূত্রের গ্লুকোজ নির্গমন বৃদ্ধি পায়। লিনাগ্লিপটিন একটি DPP-4 ইনহিবিটর, যা সক্রিয় ইনক্রেটিন হরমোনের GLPA-1 এবং GIP পরিমাণ বাড়ায়। গ্লুকোজ নির্ভর পদ্ধতিতে ইনসুলিনের মিশ্রণকে উদ্দীপ্ত করে এবং গ্লুকোজের মাত্রা হ্রাস করে। GLP-1 এর এবং VIP রক্তে স্বাভাবিক ও উচ্চমাত্রার গ্লুকোজের উপস্থিতি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিনের জৈব সংশ্লেষণে এবং নিঃসরণ বৃদ্ধি করে। উপরোক্ত GLP-1 অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরণ হ্রাস করে, যার ফলে হেপাটিক গ্লুকোজ উৎপাদনে হ্রাস পায়। নির্দেশনা হলো: টাইপ 2 ডায়াবেটিস মেলিটাইসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খাদ্য ও ব্যায়ামের সংযোজন হিসাবে টাইপ 2 ডায়াবেটিসে মেলিটাস এবং হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহারের সীমাবদ্ধতা নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত নয়। মাত্রা ও ব্যবহার বিধি: দিনে একবার 10 মিলিগ্রাম এম্পাগ্লিফোজিন, 5 মিলিগ্রাম লিনাগ্লিপটিন অর্থাৎ গ্লিম্পা 10/5 সকালে খাবারের আগে বা পরে। ডোজ: দৈনিক একবার 25 মিলিগ্রাম এম্পাগ্লিফোজিন, 5 মিলিগ্রাম সিটাগ্লিপটিন অর্থাৎ গ্লিম্পা 25/5 পর্যন্ত বাড়ানো যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া হলো: এম্পাগ্লিফোজিন এবং লিনাগ্লিপটিন এর সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মূত্রনালীর সংক্রমণ, সর্দি এবং গলা ব্যথা, শ্বাসনালীর সংক্রমণ। এছাড়া লো ব্লাড সুগার, ভ্যাজাইনাল এবং লিঙ্গের ইস্ট ইনফেকশন, জয়েন্টে ব্যথা, ত্বকের প্রতিক্রিয়া, হার্ট ফেইলিউর ইত্যাদি হতে পারে। সতর্কতা: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় দ্বিতীয় ও তৃতীয় ক্রমাসিকের সময় কন্ডিশনের সুপারিশ করা হয় না। গর্ভবতী মহিলাদের জন্মগত ত্রুটি এবং গর্ভপাতের জন্য ড্রাগ সম্পর্কিত ঝুঁকি নির্ধারণের জন্য যথেষ্ট নয়। গর্ভাবস্থায় দুর্বলভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত মা ও ভ্রূণের জন্য ঝুঁকি রয়েছে। স্তন্যদানকালে এম্পাগ্লিফোজিন এবং লিনাগ্লিপটিনের বুকের দুধ খাওয়ানো শিশুর উপর বা দুধ উৎপাদনের উপর প্রভাব সম্পর্কে কোনো তথ্য নেই। স্তন্যদানকালে সেবন নির্দেশিত নয়। প্রতি পিস ট্যাবলেটের মূল্য 30 টাকা। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।